বাজেটটা ভাবতেই হয় এত টাকা দিতে হবে নিতে। তো এটা জাস্ট ফ্রি ভীষণ ফ্রি আমার ভীষণ ভালো লাগে। এক মাস ঠিক আছে রাখতাম আর যেটা হচ্ছে কি ইউজ করা ভীষণ মানে ইউজ করা ভীষণ ইজি। যেমনটা একটা ক্লিক করে দিয়েছি ক্লিকটা একটা ছিল মানে সেটা ক্লিক করে ওপেন হয়ে গেছে জাস্ট অন হয়েছে আমি 4 সেকেন্ডের মধ্যে অফ করে দেবো। ভালো লাগছে আমার ভিডিও নিতে গেছি ভিডিও অন করছি তাহলে এই গাড়ি অটো অন করেছে এটা এত ইজি অন করে আমাকে দেখতে পাচ্ছি। আর আরেকটা বাজেটের মধ্যে আমাদের ভীষণ বাজেট ফ্রেন্ডলি যেটা আমরা অল্প একটু মানে ক্যাটেগরি থেকে দেখে ওটা নিতে পারি। এবং সাইজটা দেখো এটা কিন্তু পয়সা আমি দুর্গাপুজোর সময় থেকে এটা ইউজ করছি। বেসিক্যালি যেটা হচ্ছে ইউজ করা ভীষণ ইজি হয়ে গেছে। মানে আমি অনেক সময় ভাইকে নিয়ে বাইকে ভিডিও করতে যাই, তো হয় না বাইক থেকে ফোন বাড়িয়ে যে এইভাবে ভিডিওটা নিই আমার মনে হয় কখন ফোনটাকে নিয়ে নেবে, বা ভিড়ের মধ্যে ফোনে যখন ভিডিও করি আমার একটা ভয় কাজ করে যে ফোনটা সেফলি আমি ওখান থেকে নিয়ে বেরোতে পারবো কিনা, যদি নিয়ে নেয় কেউ তো যেটা পরিশ্রম হয় সেটাও চলে যায়। সত্যি কথা এটা ইউজ করে আমি ভীষণ খুশি। তবে এটা টোটাল মানে প্রপার কীভাবে ইউজ করা যায় আরও বেটার কিছু অপশান আছে কি না আমার জানা নেই। এটা আমি ভাইয়ের থেকে একটা ছোট্ট রিভিউ নেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার অনেক আগের থেকে ভাই এটা ইউজ করছে। তো চলো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভাইয়ের কাছে গিয়ে আমি রিভিউটা তোমাদের থেকে মানে রিভিউটা কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড যারা যারা নিতে চাইছো তারা নিয়ে ফেলো, জাস্ট অনেক কম দাম। এটা একটু ভিডিওই থাকো আমি বলে দেবো। অ্যান্ড একটা কথা বলবো, যদি মনে হয় যে এই মুহূর্তে বাজেট কম প্রচুর টাকা নেই ইনভেস্ট করার মতো, তো এটা কিন্তু নেওয়া যেতে পারে, একটা ফোনের দামের থেকেও কম দাম। ভাই হ্যাঁ এই ক্যামেরাটা নিয়ে এসেছি আজকে। আচ্ছা আমি তো অনেক কিছুই জানি না, তুই বলেছিলি পরে দেখিয়ে দিবি। আচ্ছা প্রথমেই বলি ভাইয়ের ওই ইউটিউব চ্যানেল রয়েছে জয় আচার্য ব্লগ। জয় আচার্য ব্লগ। তো কি রিলেটেড ভিডিও করিস? মোটো ব্লগ, বাইক রিভিউ, কম্পারিজন, মাইলেজ টেস্ট এইসব। তো প্রচুর ভিডিও চ্যানেলে পেয়ে যাবে, গিয়ে দেখে নিতে পারো। অ্যান্ড এবার আমাকে ক্যামেরাটা শেখানোর কথা ছিল, তোর বলেছিল অনেক দিন থেকে বলছিল দেখিয়ে দেবো, ওই জন্য অন ক্যামেরায় চলে এসেছি যাতে না বলতে পারে। আমি শেখানোর আগে এটা বলে দিই কি এই সম্বন্ধে সব থেকে যদি বেস্ট বাজেট অ্যাকশন ক্যামেরার মধ্যে কথা বলি তো DJI Action 2 সব থেকে বেস্ট। তার কারণ এর পিকচার কোয়ালিটি, এর নয়েজ ক্যান্সেলেশন, এর মানে আমি ভিডিও ফুটেজও শেয়ার করে দেবো আপনাদের সাথে, তো আপনারা দেখে নিতে পারবেন ওখানে কি এটা অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে কি না এর কোয়ালিটি সম্বন্ধে। তো প্রথমে বলে দিই এর প্রাইস আন্ডার 15,000-এর মধ্যে যদি বেস্ট ক্যামেরা আপনারা খুঁজছেন যেটা 4K রেকর্ডিং সাপোর্ট করবে 120 FPS এর সাথে, DJI Action 2। গোপ্রো আছে, গোপ্রো তো কিন্তু অ্যাভেলেবেল নেই এই রেঞ্জের মধ্যে। তো আমি আবারও বলে দিচ্ছি কি অ্যাকশন বাজেট ক্যামেরার মধ্যে যদি অ্যাকশন ক্যামেরা চাই ডেফিনেটলি এটার দিকে তোমরা যেতে পারো। এবার অনেক মোড আছে, যেমন এটাতে স্ট্যান্ডার্ড শুরু হয়, আলট্রা ওয়াইড শুরু হয়, একটা ওয়াইড থাকে। আলট্রা ওয়াইডটা বহুত হিউজ থাকে, মানে না হলেও চলবে। ওয়াইড আর স্ট্যান্ডার্ড আপনারা ইউজ করতে পারেন, ওটাতে প্রপার যেগুলো আপনারা ক্যাপচার করতে চাইছেন তো পেয়ে যাবেন সেগুলো। এবার বল, আমি এটা খুব কম সময় ইউজ করেছি, তো মাঝখানে এতটাই ব্যস্ত ছিলাম যেগুলো সম্পর্কে জানা হয়নি। এটা মোটামুটি চার্জ কি কতক্ষণ থাকছে? এটার চার্জ আমি দুটো দেখিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটা শুধু কিন্তু রেকর্ড করা যায়। আরে বাহ, আমি তো এটা জানতামই না। শুধু এটা দিয়েও রেকর্ড করতে পারবেন আপনারা উইদাউট দিস। ভীষণই কিউট, বাট জাস্ট একটা বিস্কিট সাইজের। আর আরেকটা বলে দিই, এটা পুরোটাই ওয়াটারপ্রুফ, কিন্তু আন্ডার 10 মিটার এ সার্ভাইভ করতে পারে। মানে এটা নয় কিন্তু, এটা ইলেকট্রিক্যাল পার্ট, এটা অ্যাকচুয়ালি ব্যাটারি মডিউলের, মানে এই দুটোকে একসাথে করলে এর চলে যায় মোটামুটি কন্টিনিউয়াসলি রেকর্ডিং হলে প্রায় অ্যাপ্রক্স 50 মিনিট টু
1 ঘন্টার মতো। আচ্ছা, এরকম এটার চলে যায়। হিটিং প্রবলেম আছে, তো আমি নর্মাল ইউজ করাতেই দেখছিলাম বেশ গরম হয়ে যাচ্ছিলো। এবার তুই তো মোটো ব্লগ করিস, রোদেই বেশিরভাগ সময় তুই বেরোস, তো তাহলে তোর কতটা প্রবলেম হয়? মানে আমার তো বেশ আমি তো মানে কিছু সময় হয় যে হাতে ধরে রাখতে পারি না, এটা এরকম একটা মাঝখানে আবার অফ করতে আরেকটা হয়। মিসকনসেপ্ট এটাও, কি আমি রোদে ঘুরি, বাইরে বেরোই, তো আমার হয়তো বাড়ির থেকে বেশি গরম হওয়ার কথা, বাট যেহেতু যেটা তুমি বললে কি আমি মোটো ব্লগ করি, মোটো ব্লগে সাধারণত যখনই এটা উইন্ডের সাথে কানেক্টে আসে, কারণ বাইক তো সবসময় আমরা এক জায়গায় দাঁড় করিয়ে শ্যুট করি না, কন্টিনিউয়াসলি চলতে থাকে, যখনই এটা হাওয়ার সাথে কানেক্ট হয় এর কিন্তু হিটিং ইস্যু বহুতটা কমে যায়। মানে আচ্ছা। বাড়িতে যদি আধ ঘন্টা থাকলে যে পরিমাণে হিট হয়, সেটা বাইরে এসে মিনিমাম 50 মিনিটের ইউজ করার পর সেই হিটটা হবে। আচ্ছা, আরেকটার প্রশ্ন ছিল, ধর আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গেল, ক্যামেরা অফ হয়ে গেল, তো সেই ভিডিওটা আদৌ সেভ হবে নাকি পুরো বেকার? সেভ হয়ে যায় অটোমেটিক। আমি যদি দেখি বলি, মানে একটা সাপোজ রেকর্ডিং স্টার্ট করলাম, আর বাই এনি চান্স স্টপ করার জায়গায় কিছুক্ষণ 2 সেকেন্ড লাইট প্রেস করে দিলাম এক্সট্রা, তো লাইট প্রেস যদি করে দিই তো তখন ক্যামেরাটা অফ হয়ে যায়, বাট ভিডিওটা পরে স্টোরেজ ওটা হয়ে যায়। আচ্ছা, তো আমি চাইলে দুটো, মানে এই যে দুটো ভাগ তুই আমাকে দেখালি, যদিও এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আমি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি। কিন্তু দুটোর ব্যাকআপ আলাদা। এটা যদি ইউজ Okay. করো তো এটা 20 মিনিট 30 মিনিট এরকমের মতো চলবে, বা 25 মিনিট এরকমের মতো। দুটোকে ইউজ করলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। যদি ও। রেজুলেশন কম করে দিই আরো আমরা, মানে 4K এর জায়গায় আমরা 1080 60 fps এ ভিডিও রেকর্ড করি, তাহলে আরো বেশি চলবে, 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট অবধি কাজ করে নেবে। আচ্ছা, তো আমরা এখানে জানতে পারলাম যে বাজেট ফ্রেন্ডলি, অবভিয়াসলি ভীষণই কিউট, তবে আমার যেটা একটা আমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে হিটিং প্রবলেম। আমি যদিও হয়তো ইউজ সেভাবে জানি না বলে হয়তো আমার কিছু ভুল ছিল, যে কারণে আমি ওটা প্রবলেম পড়েছি। তো পুজোর সময় ভীষণই ব্যস্ত থাকার কারণে ওই প্রবলেমগুলো সলভ করতে পারিনি, ভাইকে পাইনি, কারণ ও টোটাল ভিডিও নিয়ে বিজি হয়ে গেছিলো। তো আমাকে একবার দেখিয়ে দে যে ওটা ইউজ কি আছে, অ্যান্ড আমার সাথে সাথে যারা ভিডিওতে এতক্ষণ ছিলে তাদের বলবো, যদি তাদেরও মনে হয় যে প্রয়োজন আছে দেখা, তো সঙ্গে থেকে স্কিপ না করে তো চলো। আমি এখন অন করছি, এখানে জাস্ট 2-3 সেকেন্ডের প্রেস লাগে, স্টার্ট হয়ে যায়। আমি আগে হ্যাঁ, এটা তো আমার জন্য ভীষণ, মানে আমি প্রথমবার আমার ভিডিও বানাতে এত সুবিধা হয়েছে পুজোর সময়, কারণ হয় না ভিড়ের জায়গাগুলো ফোনটা অফ করি, লক করে পকেটে ভরি, আবার ফোন বের করে লক খুলে আবার মানে ক্যামেরায় গিয়ে ভিডিও অন করি, এটা একটা ভীষণ টাফ হয়। তো ফোন এই ক্যামেরার ক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু অন হয়ে যাচ্ছে। তারপর তো এবার আমি বলে দিই এখানে অ্যাঙ্গেলের কথা। যেমন আমি ভিডিও শুরুতেই বললাম 3টে অ্যাঙ্গেল পাওয়া যায়, স্ট্যান্ডার্ড, ওয়াইড, আলট্রা ওয়াইড। বাট যারা ডেলি ভ্লগ করো, আমি বলবো ওয়াইড এনাফ, আলট্রা ওয়াইড করার দরকার নেই। আলট্রা ওয়াইডে বহুত এরিয়া কভার হয়ে যায়, মানে ইভেন তুমি যদি হাতে ধরে ব্লগ করো তো তোমার হাতটা এত লম্বা দেখাবে কি তুমি বুঝতে পারবে না কি তুমি কত দূর থেকে ভিডিওটা যেটা শুট আমি করেছো। ফেস করেছি, মানে আমি বুঝতেই পারছিলাম না যে কি হয়েছে ক্যামেরার ব্যাপারটা, তো আমাকে প্রসেসগুলো হ্যাঁ একটু আমি দেখিয়ে দিই। এখানে সবকিছু আলাদা আলাদা করে আছে, এখানে রেজুলেশন আছে। এখানে যদি যাই এই রাইট সাইডে, এখানে গিয়ে পর দেখতে পাবো আমরা এখানে চেঞ্জ হয় অ্যাকচুয়ালি মোডগুলো, আলট্রা ওয়াইড, ওয়াইড যেগুলো বললাম। তো এখন আমার স্ট্যান্ডার্ডে আছে, দেখিয়েও দিচ্ছি আমি স্ট্যান্ডার্ড, তারপরে হয়ে যায় এই যে ওয়াইড, তারপরে হয়ে যায় আলট্রা ওয়াইড। তো যেটা লাগবে আপনারা সেটা সিলেক্ট করে পর করতে পারবেন। স্ট্যান্ডার্ড হচ্ছে নরমাল সাইজ, হ্যাঁ, ওয়াইডটা ওয়াইডে কিছুটা এরিয়া আরেকটু কভার হয়, আলট্রা ওয়াইডে বহুতটা এরিয়া কভার হয়ে আচ্ছা, যায়। আমি যদি এইখান দিয়ে দেখাতে বলি, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটু উপরে ক্যামেরায় গেলাম, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ডে আছে। স্ট্যান্ডার্ড আর ওয়াইড সেরকম ডিফারেন্ট বোঝাবে না, বাট আলট্রা ওয়াইডে যদি চলে যায় হিউজ জায়গা, ওকে। হিউজ জায়গা। আমি এখানে মানে গাড়িটা অনেকটা- দেখালে বোঝাতে পারবো, আমি গাড়িটার উপর জাস্ট বসে আছি, কিন্তু তার মধ্যে কতটা এরিয়া দেখা যাচ্ছে। আমি কিন্তু গাড়িটার মধ্যে বসে আছি, গাড়িটার উপরেও নেই দূরেও নেই, গাড়ি থেকে সামনেই আছি, তার মধ্যেও এতটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের। তাছাড়া আরও চলে আসি এর রেজুলেশনসের ব্যাপারে। আমরা এখানে ক্লিক করব, এখানে সমস্ত রকম রেজুলেশন দেখা যায়। তো ভিডিও স্টার্ট হয়ে যায়, একটা পাওয়ার রিসার্ভ বলে থাকে, মানে ব্যাটারি ব্যাকআপ অনেকক্ষণ দেয়, কোয়ালিটি নিশ্চয়ই একটু ডিক্রিজ হয়, বাট ব্যাটারি ব্যাকআপ অনেকক্ষণ দেবে এটাতে 1080-তে। তারপর 1080 থাকে 2.7K, বাকি এগুলো রেজুলেশন থাকে 16.9 রেশিও, যেগুলো ভিডিও রেশিও হয় অ্যাকচুয়ালি। বাকি এটা 4K অবধি সাপোর্ট করে, 4K 120 fps, যেটা আমার মনে হয় হিউজ। মানে 60 fps এর যেটা রেকর্ডিং হয় সেটাই এনাফ, তারপর যদি 120 দিয়ে করি তো মানে
নেক্সট লেভেলের এটা স্মুথনেস কাজ করে। হ্যাঁ, কোয়ালিটি তো আমি বুঝতে পেরেছি, মানে আমি এটাতে পুজোর বেশ কয়েকটা ভিডিও আমি বানিয়েছি, কোয়ালিটি আমার চোখে ধরা পড়েছে এবং অনেকেই যারা আমার ভিডিও দেখেছে, আগে যারা দেখে বা পরে এই ক্যামেরায় করার পর যারা ভিডিও দেখেছে তারা বলেছে যে কোয়ালিটি বেশ সুন্দর, তো এটা অবভিয়াসলি আছে। তো এরপর আমি কিছু ফুটেজও শেয়ার করে দেবো আপনাদের সাথে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া এটাতে স্পেশাল হচ্ছে কি রক স্টাডি বলে একটা মোড পাওয়া যায়, যেটার মানে কি বলবো, মানে দৌড়ালে যেটা হয় লাইক অনেক সময় ক্যামেরা দিয়ে দৌড়ালে শেক করে ভিডিওটা। আচ্ছা, হ্যাঁ, সেটা আমার ফোনে আমি এটা দেখেছি, শুধু দৌড়ালেও না, হাঁটলেও, অবভিয়াসলি আমার হাঁটাটা ভালো না কিন্তু সবারই হয়, আমাদের সবারই হয়, হাঁটলে আমি দেখতাম ফোন মানে রক স্টাডিটা অ্যাক্টিভ করে পর যদি ভিডিওটা করি, আমি যদি দৌড়ায়ও তাও বুঝতে পারবেন না আপনারা, এতটা এটা তুমি আমি বেশ কয়েকটা পুরোনো ভিডিও দেখছিলাম, আর এটাই ভিডিও করার পর দেখছিলাম, আমি তফাৎটা বুঝতে পেরেছি, মানে আমার পুরোনো ভিডিওগুলো দেখে লজ্জা লাগছিল যে কি করেছি আমি। আচ্ছা, এটা তো একটা হলো। আমাকে একটা দিদি প্রশ্ন করেছিল, যেটা আমি নিজে জানতাম না বলে উত্তর দিতে পারিনি। এই ক্যামেরায় আমি শ্যুট করলাম, কিন্তু ওই ভিডিওগুলো আমি এডিট করব কিভাবে, ওটার জন্য ফোনে নিতে হবে, তো ফোনে আমি ওটা ট্রান্সফার করছি কি করে? আমি বলে দিই, আর দরকার হলে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, বাট তাও বলে দিই, এর একটা পার্সোনাল অ্যাপ থাকে DJI মেমো বলে, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা নিতে পারেন, সেখানে পেয়ে যাবেন। ওটা এটার সাথে কানেক্ট করতে হয়, মানে জাস্ট সিম্পল থাকে, আপনি লগ ইন করবেন, প্রসেসগুলো বাস 2-3টে প্রসেস থাকে এটার সাথে কানেক্ট করার, মানে ওয়াইফাই, ব্লুটুথ আর লোকেশন অন করলে ওটা কানেক্ট হয়ে যায়। মানে অ্যাপটা ছাড়া আমি ক্যামেরার থেকে কোনো ভিডিও মোবাইলে নিতে পারছি না, মানে ব্লুটুথ থেকে নেওয়ার কোনো সিস্টেম নেই? না, ওটা অ্যাপ আছে, অ্যাপে গিয়ে সেই ফোনের রেকর্ডিং মানে ডাউনলোড অপশন থাকে, সেখানে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, তো আপাতত আমার এই প্রশ্নগুলোই ছিল। যে কেন জানি না, ক্যামেরাটা ইউজ করার পর কিন্তু ভিডিও করার মজাটা একটু বেড়ে গিয়েছে, এক্সাইটমেন্ট বেড়েছে, মানে কি বলবো, সবসময় মনে হয় না কোথাও না কোথাও ভিডিও করতে যাই, অ্যান্ড এই ক্যামেরাটা নিয়ে গেলে বিশ্বাস করো মানুষ এক্সট্রা লেভেলের সম্মান দেয়। কেন জানি না, আমার মনে হয়েছে ফোন নিয়ে ভিডিও করতে গেলে মানুষ যেটা হয় না, মানে কেমন ঘুরে ঘুরে তাকাবে, কীভাবে যেন দেখবে, কেমন একটা লাগে ভিডিও করতে, মানে একটু আমি এমনিও একটু লাজুকে, তো আমার একটু লজ্জা ব্যাপারটা রয়ে যায়, আর এইটা নিয়ে করলে মানে মানুষ তাকায় না কিন্তু ভাবে কিছু একটা, তো ভীষণই কিউট, আমার এটা ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।